নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একবার দেখুন বাড়িতে মুড়ি ভাজার জন্য চালটা কিভাবে আমি রেডি করি বা ধুয়ে পরিষ্কার করে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 4 কেজি চাল নিয়েছি। এই দেখুন চালটা কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নিয়েছি। এই দেখুন ভেজানো হয়ে গেছে। এখন এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে দেখুন যত মাখবো কিন্তু এই চাল থেকে দেখুন কতটা ঘোলা জল বের হচ্ছে। ওই জলটা কিন্তু আমি ধুয়ে ফেলে দেব। আর এটা আমরা বাড়িতে মুড়ি ভাজলেই কিন্তু এইভাবে চালটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিই। কিন্তু মেশিনে যারা প্যাকেট মুড়ি বিক্রি করে মেশিনে ভেজে তারা কিন্তু চাল কখনোই ধুয়ে পরিষ্কার করে না। এই জন্যই প্যাকেট মুড়ি যারা খেয়ে থাকেন, আর আমরাও অনেক সময় মাঝে মধ্যে 2-একবার প্যাকেট মুড়ি এনেছিলাম বলেই জানতে পারলাম যে ওদের মুড়িগুলো কেন এরকম হয়। তো দেখুন ওরা কোনোদিনও চাল ধুয়ে পরিষ্কার করে না। দেখুন আমি একবার ধুয়ে পরিষ্কার করেছি। আমি কেন, যারা বাড়িতে মুড়ি ভাজে সবাই এইভাবে চালটা কিন্তু ধুয়ে নেবেন। এই দেখুন এইভাবে চালটা ধুয়ে যদি আপনারা বাড়িতে শুকনো করে মুড়ি ভাজেন, মুড়ি কিন্তু খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়, আর শরীরের পক্ষে তো খুবই ভালো। এই দেখুন এই চালটা কিন্তু আমি অনেক দিন থেকে মা ঠাকুমাদের কাছ থেকে শুনে আসছি এই লাল চালটা কেন কালারটা লাল হয়, কারণ ওরা নাকি ইউরিয়া দিয়ে চালটা রেডি করে। যখন ধান থেকে চালটা বের করে ওরা তখন কিন্তু ইউরিয়া দিয়ে থাকে। এই জন্যই কিন্তু চালটা পিছলে পিছলে ভাব থাকে আর চালের রঙটাও কিন্তু লাল হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 বার চালটা ধুয়ে এই ঘন জলটা বের করে দিয়েছি। আর এখন দেখুন একটা ছিদ্র দেওয়ার টোকা নিয়েছি। ওই টোকার মধ্যে চালটা আমি দেখুন ছেঁকে নিচ্ছি, কারণ অনেকটাই হাঁড়ির নিচে জল আছে আর টোকার মধ্যে ঢেলে দিয়েছি। দেখুন এক্সট্রা জলটা কিন্তু ঝরে গেছে। এখন এই টোকা থেকে আবারও কিন্তু দেখুন আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি, কারণ আমার 4 কেজি চাল আছে, এই জন্য আমি হাঁড়িটাতেই লবণটা মাখিয়ে নেব। আপনারা যদি এর থেকে বেশি চালে ধুয়ে থাকেন তাহলে কিন্তু একটা বড় জায়গাতে মাখিয়ে নেবেন, তাহলেই হবে। দেখুন আমি কম চাল নিয়েছি। এখন চালটা এইভাবে হাত দিয়ে সরু করে নিলাম। এখন আমি 4 কেজি চাল কোনায় মাপ করে দেখবেন, আমরা কিন্তু দেখেছি 3-4-এ 12 কোনা হয়। এই জন্য আমি প্রত্যেকটা কোনার মাপে 12টা কিন্তু ছোট ছোট ভাগ করে দিয়ে দিচ্ছি লবণটা। তাহলে লবণ কিন্তু একেবারে ঠিকঠাকভাবে দেওয়া হবে, একদম বেশি লবণও হবে না আর মুড়িটা কিন্তু খুব আন্নাও হবে না। আর বেশি লবণ দেওয়া মুড়ি কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, বরং একটু কম দেওয়াই ভালো। যাদের হাই প্রেশার থাকে, অনেকের বলে মুড়ি খাওয়া চলে না কিংবা লবণ খাওয়া চলে না, তাদের ক্ষেত্রে কিন্তু নুনটা একটু কমিয়ে দেবেন, তাহলেই হবে। দেখুন আমি এইভাবে 12টা ভাগ গুনতি করে করে দিয়ে দিচ্ছি। এই দেখুন এখন আমি হাত দিয়ে ভালোভাবে লবণটা ছড়িয়ে দেখুন আমি মাখিয়ে নেব চালের সাথে। আর লবণটা মাখাতে হবে বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে, না হলে চালের ভিতরে কিন্তু প্রবেশ করবে না। এই দেখুন এভাবে যদি হড়বড় করে যদি আমি মাখিয়ে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ চালে লবণটা নাও লাগতে পারে। এই জন্য একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন, তাহলেই সমস্ত চালে কিন্তু লবণটা ভালোভাবে ঠিকঠাক হয়ে যাবে। আর লবণটা মাখানো হয়ে গেলে দেখুন আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু চালটা শুকনো হওয়ার সময় কিন্তু ভেঙে যাবে না আর খঁজ ধরবে না। তা না হলে কিন্তু খঁজ ধরে যায়, অনেক সময় মুড়ি ভালো হতে চায় না। এই জন্য সাদা তেল একটু দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মাখিয়ে সম্পূর্ণ চালের সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা লবণ মাখিয়েছি, কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে দেখুন আমি বেগুনগুলো তুলে নেব। আজকে বেগুন, পালং শাক, আলু দিয়ে বড়ি দিয়ে ঝাল হবে। তো দেখুন চালগুলো মাখিয়ে ওদিকে একটু জলটা টেনে যাক, কারণ লবণ মাখিয়েছে তো জলটা একটু টেনে যাক। এদিকে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। বাড়িতে তো আর একটা কাজ নয়, অনেক কাজেই থাকে, আর একা হাতে আমাকে সব কাজ করতে হয়। এজন্য এই ফাঁকে আমি বেগুনগুলো তুলে নিলাম। দেখুন বাড়িতে 2টো বেগুন গাছ আছে। আর দেখুন পালং শাক, আলু এগুলো ওখানে রেখে দিচ্ছি, আজকে বড়ি দিয়ে ঝাল হবে। তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন যাই চালগুলো কিন্তু ছাতে এই দেখুন বন্ধুরা মেলে দিয়েছিলাম আগে, কিন্তু ওটা আমি দেখাতে পারি না কোনো কারণবশত।
তো সরি, তো দেখুন একবার আমি চালগুলো মেলে দিয়ে গেছি, এখন চালগুলো আমি এবার উল্টে নেব, তা না হলে ওপরের দিকে শুকনো হবে, নিচের চালটা কিন্তু ভিজে থাকবে। এইভাবে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে চালটা কিন্তু আমাকে শুকনো করে নিতে হবে। আর এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই একবার এই ভিডিওটা দেখলে আপনারাও বাড়িতে মুড়ি ভাজার জন্য চাল কিভাবে রেডি করতে হয় রেডি করে নিতে পারবেন খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি চালটা জড়ো করে নিয়েছি, আবারও কিন্তু হাত দিয়ে মেলে নিচ্ছি। আর শুকনো হয়ে গেলেই পরের দিন সকালবেলায় কিন্তু চালটা ভাজা হবে। আর এইভাবে চাল শুকনো করলে মুড়ি কিন্তু খুব সুন্দর হয়। আর বাড়ির ভাজা মুড়ি একবার যদি কেউ খেয়ে থাকে এই পদ্ধতিতে চাল ধুলে কিন্তু আর বাইরের মুড়ি খেতে পারবেন না। আর বাড়ির মুড়ি খাওয়া কতটা যে ভালো শরীরের পক্ষে সেটা যারা বাড়ির ভাজা মুড়ি খান তারাই জানেন। তো আপনারাও এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।